শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হবে, হবু জামাই চোর। হ্যাঁ, ঠিকই শুনছেন, হবু বউয়ের বাড়িতে প্রতিমার গয়না চুরি, পালিয়েও পার পেলেন না চোর জামাই। মেমারিতে পুলিশের জালে হবু জামাই চোর। হবু বউয়ের বাড়িতে প্রতিমার গয়না চুরি। সরাসরি চলে যাব, শরদিন্দু ঘোষ রয়েছে আমার সঙ্গে, শরদিন্দুর সঙ্গে কথা বলবো। শরদিন্দু, এই যে হবু জামাই, কতদিন ধরে আলাপচারিতা ছিল, কতদিন ধরে পরিচয় ছিল? এই রকম একটা ঘটনা ঘটাতে পারে আগের থেকে কি জানতো না? এই যে চোর হবু জামাইয়ের বাড়ি কোথায়? তমশ্রী, যেটা বিষয়, মেমারির রসুলপুরের দলুই বাজারের ব্যানার্জি পরিবারের 250 বছরের কালী পুজো, এবং এই কালী পুজোর বিশাল ফ্যামিলি, এবং সেখানে আত্মীয় পরিজনরা আসে এবং তাদের পরিচিতরাও আসে। তেমনই বর্ধমানের খোসবাগান থেকে গিয়েছিল দেবজ্যোতি চৌধুরী। এই দেবজ্যোতি চৌধুরীর সঙ্গে ওই পরিবারের একজনের বিয়ে প্রায় পাকা হয়ে গিয়েছিল, এমনটাই পরিবার সূত্রে জানতে পারা যাচ্ছে। এবং গত বছরও সে কালী পুজোয় গিয়েছিল, এবারও সে কালী পুজোয় গিয়েছিল। এবং কালী পুজো শেষ হওয়ার পর পরিবারেরই এক মহিলা, তিনি দেখেন যে কালীর অনেক গয়নাই নেই, শুধু তাই নয়, তা একদম ছিঁড়ে নেওয়া হয়েছে। তার ফলে কালী প্রতিমাও বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরই পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ তদন্ত নামে কারা ছিল এবং সেই সময় কারা অনুপস্থিত সেসব খুঁজে পুলিশের সন্দেহ হয় যে এই দেবজ্যোতি এই ঘটনা ঘটিয়েছে। এরপর তাকে জেরা করলে আসল সত্য জানা যায় যে এই যে হবু জামাই দেবজ্যোতি, সেই এই সোনার গয়না চুরি করেছিল, এবং যে সে পরিমাণ নয়, অন্তত 10 ভরি সোনার গয়না, সোনার মুকুট থেকে শুরু করে গলার চিক থেকে শুরু করে নাকের নথ, সব কিছু সে 10 মিনিটের মধ্যে সেখান থেকে ছিনিয়ে নেয় এবং তারপরে তা পকেটে ভরে চম্পট দেয়, এবং পুলিশি তদন্তে সেই সোনা উদ্ধার হয়েছে। দেবজ্যোতিকে গ্রেফতার করা হয়েছে। একটু জানতে চাইবো যে এই যে দেবজ্যোতির সঙ্গে এই রকম বিয়ে ঠিক করেছিল, তার আগে কি জানতো না যে এরকম কোনো ঘটনা? কি করতো পেশায় দেবজ্যোতির সম্পর্কে প্রিভিয়াস কোনো রেকর্ড? দেখো, প্রিভিয়াস কোনো রেকর্ড আছে কিনা পুলিশ সেটা খতিয়ে দেখছে। বর্ধমান শহরের খোসবাগান এলাকায় তাদের বাড়ি, এবং তারা গাড়ি নিয়ে পরিবার থেকে সেখানে গিয়েছিল এবং সেই গাড়ি করেই সে চম্পট দেয়, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এখন পুলিশ খতিয়ে দেখছে যে তাদের পরিবার কি করতো বা অন্য কি পেশার সঙ্গে তারা জড়িত রয়েছে। আপাতত পুলিশ তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে এবং সোনাগুলো উদ্ধার করতে সমর্থ হয়েছে। এরপরে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেবে এবং হেফাজতে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করবে যে তার পুরনো কোনো হিস্ট্রি আছে কিনা। পুলিশ সেটাও খতিয়ে দেখবে, এবং কেন এই ধরনের ঘটনা ঘটালো, এই ধরনের ঘটনা ঘটানোর অভিসন্ধি নিয়েই সে গিয়েছিল কিনা, এই সমস্ত বিষয়টি পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে পরিবারের পক্ষ থেকে পরিবারের সদস্যরা হতভম্ব। তারা বলছেন যে সকলকেই পরিবারের লোকের মতোই তারা বিহেভ করা হয়েছিল, আচরণ করা হয়েছিল। প্রতিদানে তারা যে এইভাবে একটা মায়ের গয়না সে চুরি করবে, এমনটা তারা কল্পনার মধ্যেও আনতে পারেনি। এখন তারা পরবর্তী ক্ষেত্রে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা নেওয়া বা এইসব বিষয়ে ভাবনা চিন্তা করছে। তবে দেখি পরিবারের লোকজন কি বলছেন। গতকাল আমাদের বাড়ি পুজো ছিল, 250 বছরের পুরনো। তা হঠাৎ করে পুজোর পরে হঠাৎ দেখি মায়ের গায়ে কয়েকটি গয়না নেই, এবং সেই গয়নার পরিমাণ প্রায় 10 ভরি। আমরা তখন পুলিশেও খবর দিই এবং একজনকে সাসপেক্টও করি, কারণ শেষে যারা ছিল তাদের দিক থেকেই পুলিশ আসে, তাকে অ্যারেস্টও করে। সেই গয়না পাওয়াও গেছে, আমাদের কাছে আসেনি, ইনভেস্টিগেশন করছে। এই আমাদের এক আত্মীয়র সঙ্গে বিয়ে হবে এই রকম কিছু একটা। এই নিয়ে উনি 2 বার এসেছেন, আগের বছর কালী পুজোতেও এসেছিলেন আর এই বছর। সন্দেহ, তারপরে জিজ্ঞাসাবাদ, পুলিশ গিয়ে জেরা করতেই সবটা সামনে আসে, তারপরেই গ্রেফতার করা হয় এবং উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া সমস্ত গয়না। তদন্তে আমাদের মোটামুটি 4 জনের প্রতি সন্দেহ জাগে, যার মধ্যে সবার উপরে ছিল দেবজ্যোতি চৌধুরী। উনি হচ্ছেন ওই ব্যানার্জি পরিবারের এক বিশেষ কোনো এক সদস্যের বিশেষ বন্ধু হিসাবে ওই বাড়িতে এসেছিলেন। তারপরে আমরা ওকে থানায় নিয়ে এসে ইন্টারোগেশন করার পর ওর যে অপরাধ সেটা স্বীকার করে। ওর কাছ থেকে সার্চ করার পর আমরা সেই সোনার গয়নাটা পাই। আসি পরের খবরে। গড়ফায় তরুণী শ্লীলতাহানি, বন্ধুর বাড়িতে বাজি পোড়াতে গিয়ে হেনস্থার শিকার। বাজি পোড়ানোর সময় শ্লীলতাহানির অভিযোগ, ঠিক কি হয়েছিল, কি অভিযোগ জানবো বিস্তারিত। আমার সঙ্গে আমার প্রতিনিধি বিশ্বজিৎ সাহা রয়েছে। বিশ্বজিৎ,
একদমই কালী পুজোর সময় বাজি পোড়ানোর জন্য এক বন্ধুর বাড়িতে পার্টির আয়োজন করা হয়েছিল এবং সেই বন্ধুর বাড়িতে যায় ওই তরুণী। সেখানে সেই বন্ধুর অনেক পরিচিতরাও সমবেত হয়েছিল এবং সেই পরিচিতদের মধ্যেই একজনের স্বামী মদ্যপ অবস্থায় তরুণীর শ্লীলতাহানি করেছে বলে তার সঙ্গে অভব্য আচরণ করেছে এবং সেই বিষয়ে গতকাল রাতেই গড়পা থানায় অভিযোগ জানানো হয় এবং আজ সকালে সুরজ সিং নামে সেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ এই যুবতীর যে মূল অভিযোগ ছিল যে সেই ব্যক্তি তাকে মদ্যপ অবস্থায় অভব্য আচরণ করে এবং তার শ্লীলতাহানি করেছে, এই অভিযোগ তুলে তিনি থানায় অভিযোগ জানান রাতে এবং সকালের মধ্যেই তাকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। বেশ, এবার দেখাবো শ্লীলতাহানির অভিযোগে উত্তেজনা ভাঙড়ে পুলিশের গাড়ি আটকে রীতিমতো বিক্ষোভ। ঘটনাস্থলে প্রধানের স্বামীকে ঘিরেও বিক্ষোভ। শ্লীলতাহানিতে অভিযুক্ত বলরাম মণ্ডল ইতিমধ্যেই পলাতক, আর তারপরে রীতিমতো উত্তেজনা। শ্লীলতাহানির অভিযোগে উত্তেজনা ভাঙড়ে। কল্যাণ রয়েছে, কথা বলবো কল্যাণের সঙ্গে। কল্যাণ, এই যে এতটা উত্তেজনার পরিস্থিতি কিভাবে সৃষ্টি হলো, কি অভিযোগ রয়েছে, এখন কি পরিস্থিতি? কল্যাণ, শোনা যাচ্ছে? একেবারেই তমশ্রী, জানিয়ে রাখি গতকালকে সকালে কিন্তু এই ঘটনা ঘটেছে। সেই ঘটনার পর স্থানীয় যে সমস্ত একটি ক্লাব রয়েছে সেই ক্লাব এবং স্থানীয় যে তৃণমূল নেতা রয়েছে সেই তৃণমূল নেতার উপস্থিতিতে কিন্তু একটি সালিশি সভা বসে। আর সেই সালিশি সভাতেই কিন্তু ঠিক হয় একটি টাকার রফা হয়। তারপরে এই ঘটনা যখন যে সমস্ত মানুষজন রয়েছে তারা যখন জানতে পারে তখনই কিন্তু ক্ষোভে ফেটে পড়ে। আজকে সকালে যখন স্থানীয় মানুষজন তারা অভিযুক্তর বাড়িতে চড়াও হয়, সেই সময় খবর পেয়ে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ কর্মীরা তারা কিন্তু ঘটনাস্থলে আসে এবং সেখানে এসে যারা বাড়িঘর ভাঙচুর উদ্যত হয়েছিল তাদের বেশ কয়েকজনকে পুলিশ কিন্তু আটক করে। তারপরে কিন্তু গ্রামের লোকজন আরো ক্ষিপ্ত হয় এবং পুলিশের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। গ্রামবাসীদের আরো অভিযোগ পুলিশ এই যে শিশুটির সঙ্গে যে ঘটনা ঘটেছে, শ্লীলতাহানির যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় কিন্তু ওই শিশুটিকেই সাবধান করার কথা বলছিল। আর এই নিয়ে কিন্তু পুলিশের গাড়ি দীর্ঘক্ষণ আটকে রাখে গ্রামের মানুষজন, প্রায় 4 ঘন্টা পর্যন্ত পুলিশের গাড়ি আটকে থাকে। পরে খবর পেয়ে স্থানীয় বামনঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী অর্থাৎ এলাকার তৃণমূল নেতা অষ্টপদ লস্কর তিনি যখন ঘটনাস্থলে আসে তাকেও কিন্তু ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। পরে এই তৃণমূল নেতা অষ্টপদ লস্কর সে কিন্তু এই গ্রামের মানুষদেরকে নিয়ে কলকাতা লেদার কমপ্লেক্স থানায় যায় এবং সেখানে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করছে। পুলিশ লিখিত অভিযোগ হলেই তারপরেই কিন্তু এই ঘটনার তদন্ত শুরু করবে। তবে এই ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। কালকের বেলা 10টার সময় রাস্তায় ফুল তুলতে গিয়েছে, ওই বলরাম বলে ছেলেটা জোর করে ঘরে টেনে নিয়ে গিয়ে রেপটা বাদ দিয়ে ওরা সব কিছুই করেছে। এ শাস্তি চায়। তারপরে ওই বলরামের বউ বলছে আমরা 33,000 টাকা ঘুষ দিয়েছি। কাকে ঘুষ দিয়েছে সেটা আমরা জানতে চাই। একটা ম্যাডাম পুলিশ এসছে বলছে মেয়ে শাসন করে রাখতে পারুনি, এই ম্যাডাম পুলিশটা বলছে। আমরা প্রতিবাদ করতে যাচ্ছি, আমাদের জোর করে গাড়ি তুলে নিয়ে চলে যাচ্ছে। একটা বাচ্চা মেয়েকে নিয়ে একটা সমস্যা হয়েছে, কিন্তু অপরাধী যদি কেউ করে থাকে, অপরাধী করলে তার শাস্তি পেতেই হবে। সাধারণ মানুষ তারা বিচার দাবি করছে, প্রশাসনের পক্ষ থেকে দাবি করছে যে জানার প্রতিটা হয়েছে তিনি কোনো অভিযোগ জমা দিক। অভিযোগ জমা না দিলে থানা স্টেটমেন্টটা কী করে?